ওয়েলকাম মাই চ্যানেল টু ইলেকট্রিক্যাল অ্যান্ড পাইপলাইন ওয়ারিং। এখন আমি একটা বাড়িতে 1 HP ভি-গার্ড সাবমার্সিবল মোটর ইনস্টল করে দেখাবো। এই ভিডিওর মাধ্যমে কীভাবে কেবল জয়েন্ট করে তো সম্পূর্ণ দেখাবো। এই ভিডিওটির মাধ্যমে একদম A to Z কাজটি দেখানো এবং বোঝানো হবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন কীভাবে কাজটি করছি সমস্ত দেখানো এবং বোঝানো হবে। এটা হচ্ছে ভি-গার্ড কোম্পানি 1 HP মোটর, একদম জল তুলিয়ে এই ভিডিওটির মধ্যে শেয়ার করা হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের কাজ করতে উৎসাহ বাড়ে এবং ভিডিও ছাড়তেও উৎসাহ বাড়ে। তাই মেন ভিডিওতে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন এই যে এখানে একটা সিলিন্ডার কল ছিল, তো এই কলটিকে তুলে ফেলে দিয়েছি। এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, এই পাইপগুলোই ছিল। এই পাইপগুলো তুলে ফেলে দেওয়ার পরে এই যে বোরিংটির মধ্যে এই যে পাইপ এবং কেবলগুলো দেখতে পাচ্ছেন, এখানে এই মোটরটি ভি-গার্ড সাবমার্সিবল মোটরটি 1 HP মোটরটি ইনস্টল করা হবে। তো ইনস্টল করার আগে প্রথমেই প্যাকেটটাকে ভালো করে খুলে নেওয়া হচ্ছে, সিলটাকে খুলে নেওয়া হলো। তারপরে মোটর এবং পাম্প দুটোকেই বের করে নেওয়া হচ্ছে, বক্স থেকে বের করে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন মোটরটা কতটা বড় এবং ওয়াইটিং। মোটর এবং পাম্প দুটোকেই বের করে নেওয়া হলো। বের করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মোটরের সাথে ওয়াটারপ্রুফ টেপ আছে এবং একটা ওয়ারেন্টি কার্ড আছে, 1 বছরের ওয়ারেন্টি কার্ড আছে। 1 বছর ওয়ারেন্টি কার্ড আছে। তারপরে নাট 3টেকে খুলে নেওয়ার পরে এই মোটরের মধ্যে জল ভরে দেওয়া হবে। এই মোটরটির মধ্যে জল ভরে দেওয়া হবে, একদম পরিষ্কার জল নেওয়া হয়েছে। এই জলটি অনেকটা জল ভরা হয়েছে, এর মধ্যে প্রায় 1 লিটার 700 থেকে 800-র কাছাকাছি জল এই ভি-গার্ডের মোটরটাই খেয়ে নেয়। তো পুরো জলটি ভরে দেওয়ার পরে মোটরটাকে এখন সেটিং করে দেওয়া হচ্ছে। ভালো করে খাপ মিলিয়ে নাটগুলোকে লাগিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে 12 নম্বর রেঞ্চের সাহায্যে একসাথে টাইট দিয়ে দেওয়া হচ্ছে সামঞ্জস্যভাবে। 3টে দিক সামঞ্জস্যভাবে একসাথে টাইট দিয়ে দেওয়া হচ্ছে, কম বেশি না করে একসাথে সামঞ্জস্যভাবে নাটগুলো টাইট দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এখন কেবল জয়েন করা দেওয়া হবে। কেবল জয়েন করা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটা হচ্ছে মেন পার্ট। কেবল জয়েন্টের গুলো ছোট বড় করে করতে হবে। প্রতিটি জয়েন্ট ছোট বড়, রেড ইয়েলো ব্লু, মানে জয়েন্টে সূর্যের জয়েন্ট থাকবে না, এরকমভাবে জয়েন্টটি করতে হবে। তো জয়েন্টটি কীভাবে করছি দেখুন, কতটা মজবুতভাবে করছি। যদি কোনো সময় বাই চান্স পাইপ থেকে মোটর ছেড়েও যায় না, এমন মজবুতভাবে জয়েন্টটি দেবো। একদম এই জয়েন্টের সাহায্যেই মোটরটিকে তুলে নেওয়া হবে। তো ইউটার্ন জয়েন্ট মারা হবে এখানে। তো দেখতে পাচ্ছেন এই তারটি দুটো ভরে নেওয়া হলো। তারপর ভরে নেওয়ার পরে এক পাক মেরে এটাকে এই দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো। ঘুরিয়ে দিয়ে এই জয়েন্টটি এরকমভাবে করলে ক্ষমতা নেই কোনোভাবে জয়েন্ট কেটে আসবে, কিন্তু জয়েন্ট কোনোভাবেই খুলবে না। যতই টানাটানি করা হোক জয়েন্ট কোনোভাবেই খুলবে না। তারপরে ভালো করে প্লাসের সাহায্যে ভালো করে টাইট করে দেওয়া হলো, যাতে কোনোভাবে লুজ কানেকশন না মারে, যাতে কোনোরকমভাবে লুজ কানেকশন না মারে। তো একইভাবে একদম সঠিক মাপে যেন কোনোভাবে কুচকা না পড়ে যায় এবং জয়েন্টগুলো ছোট বড় হয়, সেই দিকে খেয়াল রেখে সঠিক মাপে 3টে জয়েন্ট পরপর করে নেওয়া হবে। তো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো এখন ইয়েলোটিকে জয়েন করে নিয়ে ভালো করে প্লাসের সাহায্যে টাইট দিয়ে দেওয়া হচ্ছে। প্লাসের সাহায্যে ভালো করে এখন টাইট দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে রেড ওয়্যারটিকেও ছিলে নেওয়া হয়েছে। রেড ওয়্যারটিকে ছিলে নেওয়ার পরে এটাকেও সে একইভাবে জয়েন্ট দিয়ে দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন জয়েন্টটি কীরকমভাবে দিচ্ছে, আপনারাও এরকমভাবে জয়েন্ট দেবেন, তাহলে খুব মজবুত হবে। তো 3টে ছোট বড় করে জয়েন্টটা দিয়ে দেওয়া হচ্ছে, রেড ইয়েলো ব্লু।
তিনটিকে ছোট বড় করে জয়েন্টটি দিয়ে দেওয়া হচ্ছে। জয়েন্টটি দিয়ে দেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন এখন জয়েন্টগুলো তিনটে জয়েন্টই দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখন যে ওয়াটারপ্রুফ টেপ আছে, ওয়াটারপ্রুফ টেপগুলোকে এখন মেরে নেওয়া হবে। তিনটের মধ্যেই ওয়াটারপ্রুফ টেপ মেরে দেওয়া হবে। ওয়াটারপ্রুফ টেপটি মারলে কোনোভাবে আর এর মধ্যে জল ঢুকবে না। তা খুব শক্তভাবে টাইট করে এই জয়েন্টগুলির মধ্যে ওয়াটারপ্রুফ টেপটি এখন মেরে দেওয়া হচ্ছে। ওয়াটারপ্রুফ টেপটি এখন মেরে দেওয়া হচ্ছে। ওয়াটারপ্রুফ টেপটি মেরে দেওয়ার পরে হাতে করে স্মুথ করে নেওয়া হলো। তো তিনটেতেই ওয়াটারপ্রুফ টেপটি লাগানো হচ্ছে। তো ওয়াটারপ্রুফ টেপটি এখন মেরে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে তিনটে টেপই এখন মেরে নেওয়া হলো। এই যে কেবেলটি দেখতে পাচ্ছেন, এই কেবেলটি ফিনোলেক্স কোম্পানির কেবেল। ফিনোলেক্স কোম্পানির কেবেল সবথেকে ভালো কেবেল আছে। এটা হচ্ছে ফিনোলেক্স কোম্পানির কেবেল। তো ওটা 1.5 mm কেবেল। তো টেপ মেরে দেওয়ার পরে ওয়াটারপ্রুফ টেপটা আরেকবার ওপর দিয়ে মেরে দেওয়ার পরে এমনি নর্মাল টেপ দিয়ে মেরে দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন টেপ মারা কাজটি এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে সাবমার্সিবল এবং মোটরের মধ্যে যে তারটি আছে সেই তারটি একদম সোজাভাবে টেপ মেরে দেওয়া হয়েছে। তারপর এডিক্টারটা লাগিয়ে নেওয়া হচ্ছে। এডিক্টারটা লাগিয়ে নেওয়ার পরে মোটরটা ইনস্টল করে দেওয়া হবে। মানে ইনস্টল করার ভিডিওটা আপনাদেরকে দেখানো হবে না, কারণ ভিডিওটা আমি নিজেই করছিলাম সেই জন্য। তো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমাদের পাশে থাকবেন। তো থ্যাংক ইউ। নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন।